জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যান যোগের উপরে ৬ষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর ২ বলবো। জয় নিতাই গৌর। ওম অঙ্গনুতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্রস্মিতাঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাত সঘন রঘুনাথিতং তং সজিজম সাদৈতং সাবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সঘন ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নম্বর ২, ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। জং সন্ন্যাসমিতি প্রান্ত যোগং তং বিদ্ধি পাণ্ডব নাহস্যাধনস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। গীতার গান। অসন্নিষ্ট সংকল্প বিনা হে যোগী বাহ্য মন্ত্র ক্রিয়াহীন অন্তরে সে ভোগী। অনুবাদ। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলেও কখনোই যোগী হওয়া যায় না। তাৎপর্য। যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তিযোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মা রূপে স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। যখন সে জড়শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বন্ধ অবস্থায় প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গ শক্তি সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয়, অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যকলাপ পরিত্যাগ করে। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্তি হবার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণভক্ত তার সব কয়টি ইন্দ্রিয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন, তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি তার আসক্তি থাকে না। সুতরাং কৃষ্ণভক্ত একেধারে যোগী ও সন্ন্যাসী। জ্ঞান ও নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকে পূর্ণ হয়ে যায়। স্বার্থসিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানের ব্রতী হওয়া। যিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, অর্থাৎ তিনি
কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করেছেন। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করার ফলে সব কয়টি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয়। হরি বল। জয় নিতাই গৌর। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আমার প্রণাম নেবেন। ভজে নিতাই গৌরাধেশ্বর, জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। নেক্সট দিন শ্লোক নাম্বার 3 হবে, 6ষ্ঠ অধ্যায়ের উপরে ধ্যান যোগ। জয় নিতাই।